যে কোনো ফল গাছ হোক না কেন, যেরকম এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এই সোলম গাছ আছে, ঠিক আছে। এই যে সোলম গাছের গোড়ায় মাটি দেওয়া আছে, ঠিক আছে। এরকম করে প্রতিটা গাছের গোড়ায় মাটি দিতে হবে। যে কোনো ফল গাছই হোক না কেন, সে কারণ ফল গাছের গোড়ায় মাটি না থাকলে ওরা সার পুষ্টি কিছুই পায় না। তো দেখতেই পাচ্ছেন যে লিচু গাছটা কত ঝোপ হয়েছে, কত সুন্দর। হ্যাঁ, তো এক একটা আপনার মানে গাছের এক এক ধরনের যত্ন, ঠিক আছে। তো লিচু গাছে তেমন একটা মানে যত্ন নেই, শুধু গোড়ায় একটু মাটি দিলেই হবে। আর দেখতে হবে যে এটা মানে মূল যে কাণ্ডটা থাকে, এই যে পাতাটা, মানে এই যে ডালটা, এই ডালটার যে মূল যে কাণ্ডটা, ঠিক আছে, এখানে অনেক সময় পিঁপড়ায় বাসা বাঁধে, ঠিক আছে। যেমন পিঁপড়ার ভিতরে বিভিন্ন ধরনের পিঁপড়েই আছে, যেমন লাল কালার পিঁপড়া, লাল কালা, তারপর একদম কালো, হ্যাঁ, তারপর ছোট ছোট গুড়ি গুড়ি লাল, এরকমের বিভিন্ন ধরনের পিঁপড়া আছে। যে পিঁপড়াটাকে আমরা বেশি জানি যে এগুলা গাছে বাসা বাঁধে, সেগুলোর ভিতরে একটা হচ্ছে গিয়ে বিষডাই নামে পরিচিত গ্রাম অঞ্চলে। তো ওই পিঁপড়াটা আপনার এই গাছের একদম মাথায় আপনার বাসা বেঁধে ওরা গাছের মূলটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে। তো সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে এই গাছটাকে ওরা নষ্ট না করতে পারে, ঠিক আছে। তো একটা লিচু গাছে তেমন যত্ন নেই, যত্নের ভিতরে শুধু হচ্ছে গিয়ে আপনার এই গোড়ায় মাটি দেওয়াই। আর এই গাছগুলো আপনারা বেশিরভাগ নার্সারিতেই পেয়ে থাকবেন। তো গাছগুলো লাগানোর পদ্ধতি হচ্ছে গিয়ে আপনার যখন লাগাবেন তখন ছোট থেকে লাগিয়ে গোড়ায় একটু বেড়া দিয়ে দেবেন, জাল বা ডালপালা দিয়ে, কাঁটাযুক্ত ডালপালা দিয়ে বেড়া দিয়ে দেবেন, যাতে পশু পাখি খেতে না পারে। পশু পাখি হচ্ছে গিয়ে আপনার গরু, ছাগল, তারপর ভেড়া, এইসব বিভিন্ন যেগুলোতে আপনার গাছের পাতা খায়, ঘাস খায়, সেগুলো থেকে আপনার দূরে রাখতে হবে মানে গাছটাকে, ঠিক আছে। তাহলেই দেখা যাবে যে এই গাছটা একসময় যদি বড় হয়ে যায়, যেমন এই গাছটা এখন বড় হয়েছে, এটা এখন পশু পাখিতে খায় না, ঠিক আছে। তো সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে পশু পাখিতে ভেঙে না ফেলতে পারে, ঠিক আছে। আবার এরকম একটা ফল গাছেরও একটা ইয়ে আছে যে ফল গাছের ছুঁইত লাগে, মানে ছুঁইত মানে এটা বোঝায়, এটা বলতে বোঝায় যে গরু ছাগলের প্রস্রাব কিংবা গোবর বা গাছের গোড়া যদি গরু ছাগল বাঁধে, তখন দেখা যায় যে মানে গাছটা মরে যায় কিংবা গাছটায় ফসল হয়, মানে ফল দেয় না, ঠিক আছে। তো সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো আপনার এই লিচু গাছটা লাগাতে হলে আপনার প্রথমে লাগিয়ে তারপর একটু বেড়া দিয়ে দেবেন যাতে পশু পাখিতে না খেতে পারে। তারপর এটা দেখা যাবে যে 4-5 বছরের ভিতরেই অনেক বড় হয়ে গেছে, তখন আপনার এই ডালপালাগুলোকে একটু মানে অন্য অন্য যে বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন লেবু গাছ আছে, তারপর কমলা লেবু, সোলম, বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো কাটিং করলে আরও সুন্দর হয়। তো এই গাছটা তেমন একটা কাটিং করা লাগে না। হ্যাঁ, তো এই গাছগুলো আপনারা নার্সারিতেই পেয়ে যাবেন কিংবা যে কোনো হাটে বাজারেই পেয়ে যাবেন। তো এই গাছটা থেকে আমরা বিভিন্ন ধরনের উপকারিতা পেয়ে থাকি, তার ভিতরে কয়েকটি উপকারিতা